তো গাইজ এখন আমাদের প্ল্যান চেঞ্জ। আমাদের যাওয়ার কথা ছিল কালকে সকালে শনিবারে ঢাকায়, বাট আমরা সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে শুক্রবার সন্ধ্যাবেলায় ঢাকায় চলে যাচ্ছি। আর ব্লগটাও আপলোড করতে লেট হয়ে যাচ্ছে, এই কারণে মূলত সব থেকে বেশি আগে যাওয়া হচ্ছে। আর না হলে কালকেই যেতাম। এখন এখানে আছে রাইয়ান ভাই, তারপর নাহিদ আছে, আর ইমরান হচ্ছে আমার ভাইয়া। আজকে আবার অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, ওর সেবা করতেছে। বাট এই দেখেন এখানে এই যে ট্রাকের দুই পাশে বাঁশ লাগানোর জন্য বাঁশ আছে, বাট আমরা যে ট্রাকে গরুটাকে নিব, গরুটার যে একটা মানে ব্যালেন্স করার জন্য খ্যার লাগবে, খ্যারটাই পাইতেছি না। এই যে আমরা তিনজন বের হয়েছি খ্যার খোঁজার জন্য, তো দেখি খ্যার পাই কি না। এখন আমরা বের হয়েছি খ্যারের সন্ধানে। মানে ঢাকা শহরে খ্যার মানুষ ফালায় দেয়, আর এখানে খ্যারই পাই না। বাবারে বাবা, এই যে নাহিদ যাইতেছে কোন বাসার থেকে নাকি খ্যার নিতে পারবে, গরু পালে কোন বাসায়। তো আমরা যাই, তারপর দেখি কি হয়। আর এই দেখেন গাইজ মাটির বাসা। তো গাইজ এই বাসায় খ্যার নাই, বাট গরু নিতে হলে তো খ্যার দিতেই হবে মাস্ট, নাহলে স্লিপ করবে গরু। এর আগেও একবার এরকম 2021 সালে আমাদের একটা গরু হ্যারি পটারের পা কেটে গেছিলো। তো ওই কাহিনীর কারণে আমাদের ভিতরে একটা ভয় আছে। তো এই কারণে এখন দেখি যাওয়ার আগে দিয়ে খ্যার পাই কি না। এই যে এখানে গরুর জন্য জামায় এক বস্তা ঘাস কেটে নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা ঘাস আছে, প্লাস এই যে এখানে কাঁঠালও রাখছে। বাসায় কাঁঠাল নিয়ে যাবে আম্মু, বাট এখানে কতগুলা নেওয়া যায় এটাই হচ্ছে মেইন কথা। আর আমাদের কলা গাছের পাতাও নিতে হবে যাওয়ার আগ দিয়ে। আর এই ভিতরে একটু গরুটা রাখা আছে, দেখাই আপনাদেরকে। তো রাত্রেবেলা গরু আমরা রাখছি এইখানে, বাট এই যে এই ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা গরু ঢুকে রাখছি এই যে এই ঘরের ভিতরে। এই যে ক্যাপ্টেন এখানে আছে, রেস্টে আছে, খাওয়াই দিচ্ছি। এই যে এখন এই যে ভিতরে খাইতেছে, চাবাইতেছে, আর পুরো রিল্যাক্সে আছে, দেখেন পুরো চিলে। তো ওকে নিয়ে আমরা পিক আপে যাবো, আর আম্মু রাইয়ান ইমরান ওরা যাবে হচ্ছে বাসে, আর ভাইয়া আমি জামাই আব্বু ঈশান চাচু সবাই আমরা যাবো হচ্ছে পিক আপে। যে জাম্প করতেছিল, বাট দেখে এখানে একটা বলার বাসা আছে, ওই যে নাহিদকে দিছে 3টা কামড়। আর এই এদিকে রাইয়ান আছে। ইমরান ধরো ধরো, বল্লা কামড়াইলে কামড় খাওয়া অসুবিধা কি? বাবারে বাবা, আমারও একটা দিছে, মানে জিতে গেছে, আমি হাত দিয়ে সরাই দিছি, নাহলে খাইতাম ভালো মতো এই কামড়টা। ছাকি দিছিল, বাট বল্লার কামড়ের কারণে ওই যে দেখাই আসেন ওখানে দেখাইতেছি। ওই এই জায়গায় আঙ্গুলে, এই যে জায়গায় আর একটা গাড়ি 3টা দিছে। তো আমার একটি ছোট্ট সাবস্ক্রাইবার ফারহান হাজারিবাগ থেকে, ও আমার সব ব্লগ দেখে, আর ও অনেক কিউট, ওর ফুল ফ্যামিলিও আমার সব ব্লগ দেখে, ওকে আমার অনেক পছন্দ। আমার গুলুমুলু কিউট একটি সাবস্ক্রাইবার। ওর আপুর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ফারহান ভাইয়াও সবসময় তোমার জন্য দোয়া করি, তোমার জন্য ভালোবাসা সবসময় রইল। অ্যান্ড আমার সব ব্লগ দেখো, আর এই ব্লগটা যদি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বইলো। আর গাইজ হঠাৎ করে দেখেন আবহাওয়াটা একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আর বৃষ্টি পড়লে আরও ভালো, কাজ যে গরম, এই গরমের মধ্যে বৃষ্টি পড়লে ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে, আমাদের রাত্রে যেতেও ইজি হবে। আর প্রবলেম নেই, বৃষ্টি পড়লে আমরা ভিজে ভিজে যেতে পারবো। আর যে গরম, পুরো ঘেমে গেছি। আর ড্রেসও কম আনছি, 3 দিন থাকা হয়ে গেছে, 3 দিনের ড্রেস আনি নাই, আনছি 2 দিনের ড্রেস। তো দেখা হবে একটু পরে যখন আমরা ক্যাপ্টেনকে নিয়ে পিক আপে উঠে ঢাকায় ব্যাক করবো। পিক আপ চলে আসছে এখন, এই যে এখানে বাস বাঁধা হইতেছে। সামনে বালুর দিকে যান। তো গাইস এই যে গরু বের করে নিয়ে আসছি, এখন ওকে পিক আপে উঠাবো, উঠে আর সবাই এখান থেকে বের হয়ে ঢাকার দিকে যাব। আর কেউ জানে না আজকে আমরা ঢাকা যেতেছি, সবাই জানে আমরা কালকে ঢাকায় যাব, বাট সবাইকে সারপ্রাইজ দিতে আমরা আজকেই চলে যাচ্ছি, কজ এখানে আর থাকতে পারতেছি না। চলে যাব নিজের আপন ঠিকানা, আর গরুরও আপন ঠিকানা যাচ্ছে। ওই পিক আপ
না না এই খাইন্দা কি করো আচ্ছা না ঠিক আছে পর্দা একটু দিয়ে দাও তো নাকের ভিতরে বাড়ি খেতে পারি। গাইস মজার বিষয়টা হচ্ছে দেখেন আমরা পিকআপে শুধু গরু নিচ্ছি না, এই যে এখানে দেখেন শুধু গরু না, এখানে 1 2 3 4 সামনে ইমরান আর আম্মু 5 6 আরো দেখেন কি আছে, কাঁঠাল, ব্যাগ, গরুর খাবার, সব কিছু এখানে। তো গাইস আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছি। এই যে আমাদের গরু আছে এখানে, এখন আমরা ঢাকায় যাচ্ছি। গাইস কেউ জানে না আমরা বাদে, আমরা কাউকে বলিও নাই, সবাই জানে আমরা কালকে যাব। আর অনেক ভালো লাগতেছে, এই দেখেন আমরা সিক্রেটলি সবাই ঢুকতেছি ঢাকা কেউ সিক্রেটলি, হ্যাঁ সারপ্রাইজ দিব সবাইকে। এরকম শান্তি কয়জনই পায় গাইস, এত সুন্দর একটা ওয়েদারে গরু নিয়ে ঢাকায় ঢুকতেছি, কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দিব। আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। একদম সবাই চিলের মধ্যে এসেছি, কত কষ্ট যায়, বাড়ি থেকে বৃষ্টি হয়েছে, এখানে রাস্তায় আবহাওয়া সব ঠান্ডা, একদম বাতাস খাইতে গেলে সবাই তুমি আগে থেকে পিছিয়ে আসলা কেমনে? জাদু। জাদু দিয়ে চলে আসছো? কেমন লাগতেছে পিকআপের পিছনে? অনেক ভালো লাগতেছে। কিরে তুই তো গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসলি দাঁড়ায় দাঁড়ায়, কেমন লাগতেছে? ওই জানা বসছি দাঁড়াইছি দুইভাবে আসছি, দুইভাবে আসছো, ভালো লাগতেছে? একদম জোশ। সো গাইস আমরা এয়ারপোর্ট ক্রস করে ফেলছি, এই যে আমাদের গরু। আর আমাদের এখানে আসতে আসতে রাত হয়ে গেছে, এখন আমরা আর মাত্র আধা ঘন্টার রাস্তা আসছে, তারপরে পৌঁছায় যাবো বাসায়। আর এই যে এখানে আমাদের ক্যাপ্টেন, ও পুরা চিলভাবে যাইতেছে, আর এত বাতাস, এত ভালো লাগতেছে সবাই একসাথে। এই যে এখানে সবাই আমাদের আছে, অনেক ভালো লাগতেছে গাইস, এইভাবে গরু নিয়ে যাওয়ার মজাই আলাদা। আর হুট করে ইমরান পিছে চলে আসছে, অনেক ভালো লাগতেছে গাইস। গাইস ক্যাপ্টেন এত ভদ্র যে ওকে নিয়ে যাইতেছি, আমাদের কোনো কষ্টই হয় নাই। টান দে, আমি তো উপরে দিকে দিতে